স্যার, অনেক দিন আমি বারবার বলতে চাইছিলাম, কিন্তু সাহস পাইনি। ম্যাডাম যদি জানতে পারতেন যে আমি আপনাকে সবকিছু জানিয়ে দিয়েছি, ম্যাডাম তাহলে আমাকে কাজ থেকেই বের করে দিতেন। আমি একজন বিধবা মহিলা, এই কাজটাই আমার কাছে সব। তাও তুমি শেষ পর্যন্ত আমাকে জানালে তুমি সৎ মেঘা। এই বাড়িতে আমি তোমার মতন একজনকে পেয়ে সত্যিই ভাগ্যবান। যেখানে আমার নিজের স্ত্রী আমার সাথে এরকম ভাবে প্রতারণা করলো, সেখানে তোমার মতন একটা বিধবা কাজের মেয়ে আমার প্রতি এতটা বিশ্বস্ত, সেটা আমি ভাবতেও পারিনি। স্যার, আপনি খুব ভালো মানুষ। আপনার মতো একজন মানুষের সাথে এরকম ব্যবহার হচ্ছে, এটা আমি সহ্য করতে পারিনি। আমি অনেক কষ্ট করে ম্যাডামের সাথ দিতাম, এটা ভেবে যে একদিন না একদিন ঠিক ম্যাডামকে হাতে নাতে ধরবো। আর স্যার জানেন, ওরা দুজন মিলে না আপনার নামে খুব বাজে বাজে। আমি তোমার জন্য খুব খুশি মেঘা। স্যার, আপনি চলে গেলে না ওরা রোজই এ ঘরে এসে বসে। মেঘা, তুমি আর এখানে থেকো না, আজকের মতন তুমি বাড়ি চলে যাও। কিন্তু স্যার আপনি একা। আমি একাই পারবো, তোমাকে এসবের মধ্যে আর থাকতে হবে না। তুমি খুব ভালো মানুষ, তোমার এই চঞ্চলের মধ্যে থাকার কোনো দরকার নেই। বাকিটা আমি দেখছি। আজকে এই বাড়িতে অনেক কিছু হবে। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও।